ওয়াকফ বিলের বিরোধিতার নামে মুর্শিদাবাদে হয়েছে হিন্দুদের উপর অত্যাচার। এই অভিযোগের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির পক্ষ থেকে দমদম সুভাষনগর খেলার মাঠ থেকে নাগের বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা পরে মিছিল শুরু হয়। গতকালই দিলীপ ঘোষের বিবাহ সম্পন্ন হয়েছে। আজ সমহিমায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ কর্মী সমর্থকরা উজ্জীবিত হন। মিছিল শুরুর আগে বেশ কিছুক্ষণ কর্মী সমর্থক ও নেতৃত্বের সাথে কথা বলেন তিনি। জরুরি কাজের জন্য তিনি মিছিল শুরুর আগে খড়গপুরের উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীকালে লকেট চ্যাটার্জির নেতৃত্বে মিছিল দমদম সুভাষ ময়দান থেকে বেশ কিছুটা পথ অতিক্রম করে নাগের বাজার মোড়ে শেষ হয়। সেখানে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। তবে সাম্প্রতিককালে বিজেপির দমদমে বৃহৎ সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে মহামিছিল দেখা যায়নি। কিভাবে আলাপ দ্বীপে এই হিন্দুদেরকে মেরে ফেলা যায় তার পরিকল্পনা দেখছেন মুর্শিদাবাদ মডেল। এই মুর্শিদাবাদ মডেল যদি সাকসেস করতে পারে সারা বাংলাদেশে উনি এই মডেল চালাবেন। না, আমরা তো বলেইছি মমতা ব্যানার্জি দাঙ্গা করাচ্ছেন, উনি হচ্ছেন সবকিছুর মাথায়, সব জানেন। তা নাহলে তো যারা পীড়িত গৃহহারা তাদের সঙ্গে দেখা করতেন, শামশেরগঞ্জে, ধুলিয়ানে বা সাজির মোড়ে যেতেন, উনি যাননি, উনি উল্টে দিকে যাচ্ছেন। এ নিয়ে কোনো দুঃখও নেই। হাজার লোক ঘর ছাড়া হাহাকার করছে, খাবার দাবার নেই, জল নেই, জায়গা নেই, বাড়ি ফেরার ব্যবস্থা নেই, অথচ উনি ভাষণ দিয়ে যাচ্ছেন, শান্তির বাণী শোনাচ্ছেন। তো এটা পরিষ্কার টিএমসি এই ধরনের হিংসা বাড়াবে, ইলেকশন অবধি হিন্দু সমাজকে ভয় দেখিয়ে ভোটে জেতার চেষ্টা করবে। শুধু আজকে যে পথে নামছে এরকম নয়, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য, সমাজের জন্য সব সময় পথেই আছে এবং পথে থাকবে।